Shut up. There. To all the trollers, please keep your mouth shut and let me live my life. আরে আমি ভীষণ এক্সাইটেড। এই সিনেমাটাতে আমার যে গানটা রয়েছে, প্রথমত আমি রূপঙ্করদার সঙ্গে গাওয়ার সুযোগ পেয়েছি, ইন্দ্রদীপদা সে সুযোগ করে দিয়েছেন, তার সঙ্গে সঙ্গে একটা অসাধারণ সিনেমা হতে চলেছে। আমি খুবই এক্সাইটেড এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা খুবই ভালো ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে বলে আমার বিশ্বাস। কারণ মিঠুনদা রয়েছেন, অঞ্জনদা রয়েছেন, অঞ্জনাদি রয়েছে, সবাই এত গুণী শিল্পীরা রয়েছেন। সো আমাদের সবাইকে আপনারা আশীর্বাদে রাখবেন, ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। সবাই একটু সামনের দিকে ঘুরে দাও। একটু এগিয়ে সামনে এগো, একটু এগিয়ে এসো। দাদা আপনি একটু সরে যান না। অঞ্জনদা, অঞ্জনদা ভালো হোক, ছবি ভালো হোক, সবাই দেখুক, এইটাই তো বলবো। আর কি ভালো কাটুক সকলের, ছবিটা মজা করে আমরা করেছি, আপনারাও মজা করে দেখুন, দর্শক আসুক, দর্শক এলে ভালো এই ছবিটা বড় পর্দায় দেখতে ভালো লাগে। এখন ওই দর্শকের দেখার অপেক্ষা, আর তারা কি বলেন তার অপেক্ষা। কেন? তবে হ্যাঁ, অপেক্ষা থাকবে ওটা, যে মানুষজন দেখে কি বলছেন তা, সেটা ঠিক নার্ভাসনেস নয়, সেটা অপেক্ষাই বলে। থ্যাংক ইউ। মাঝখানে দাঁড়াও। শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখতেছি দুটো কারণে। একটা কারণ হচ্ছে অঞ্জনা আমার ভীষণ বন্ধু, অঞ্জনার একটা এত বড় ছবি এবং দুজন মহারথীর সঙ্গে, সেজন্য আরও স্পেশালি আসা। আর দ্বিতীয় কারণ হলো যারা প্রডিউসার কাহাক পাবলিকেশনস বা কাহাক প্রোডাকশনস, ওনাদের তরফ থেকে আমার একটা বই বেরোচ্ছে জুন মাসে। তো এই দুটো কারণেই আমার এখানে আসা, এবং আমাদের মানে সমস্ত ইউনিট মেম্বার্স, কাস্ট অ্যান্ড গ্রুপ সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। ছবিটা আশা করি খুবই ভালো। দাঁড়িয়ে এই তো জাস্ট আমরা এবার কেমন আছেন বলে। খুব ভালো আছে, খুব ভালো আছে। আমি জানি দেখতে পাচ্ছি। আর গরম কেমন এনজয় করছেন কলকাতা? প্রচন্ড ঠান্ডা, আগুন ঠান্ডা। থ্যাংক ইউ সো মাচ। The queen is here. Right side. প্রথমে অবভিয়াসলি শুভেচ্ছা তো জানাতেই চাই, অ্যান্ড দে হ্যাভ অল মাই সাপোর্ট। খুব ভালো ট্রেলারটা হয়েছে, তো আই হোপ যে মানে দর্শকের ভীষণ ভালো লাগে। ভেরি ইন্টারেস্টিং, খুব মানে ফ্রেশ একটা ফিল গুড ব্যাপার আছে, সাথে সাথে একটা খুব ইন্টারেস্টিং মেসেজও আছে। সো আই ফিল কি সবার কি কোনটা থেকে কোনটা বলবো, মানে
একটা হচ্ছে নস্টালজিয়া, রঞ্জনা আমি আর আসবো না, আরেকটা হচ্ছে রিমেম্বার অবিচার আমো গেল। সো সেই ছোটোবেলার থেকে যাদের ফ্যান তাদেরকে একসাথে এভাবে দেখা, প্রতিকৃতি খুব ভালো বন্ধু। আই এম রিয়েলি অ্যান্ড স্পেশালি টিজারের ওই পার্টটুকু একটু পার্সোনাল হয়ে গেল। So it's lovely. I'm excited to just be here and তোমাদের সবার সাথে দেখা হলো। জ্যাজ সিটির ব্যাপারে যদি কেউ জেনে থাকে, সো জ্যাজ সিটির ডাবিং শুরু হবে অ্যান্ড জ্যাজ সিটি ভেরি সুন রিলিজ হবে। সো আই এম ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রতিকৃত একজন ভালো ডিরেক্টর, আমি ওর সঙ্গে কাজ করেছি প্রায় 3খানা ছবিতে। তারপর যখন রবিজির চিফ ছিল তখন রবিজির সঙ্গে আমি কাজ করেছি। আমার বিশ্বাস প্রতিকৃত একটা ভালো ছবি বানিয়েছে। এবং অবশ্যই মিঠুনদা আছেন, অঞ্জনদা আছেন, পরমব্রত আছে, অঞ্জনা আছে। ছবি তো ভালো হওয়া মানে এক্সপেক্টেড যে ভালো হবে ছবি। আমি চাই ছবিটা ভালো হোক, ভালো চলুক। আমার অ্যাকচুয়ালি এখন আর কিছু বলা বাকি নেই। আমার যা বলার আমি এতদিন ধরে 1 মাস ধরে প্রমোশনসে সব বলেছি, তার আগে যখন শুটিং শুরু হয়েছে তখনও বলেছি অনেকজনের বাইরে। এখন দর্শক বলবে, দর্শক দেখবে। ছবিটা আমার দৃঢ় বিশ্বাস অ্যান্ড ভালো লাগবে সেটাও আমার দৃঢ় বিশ্বাস অ্যান্ড রিয়েলি হোপফুল টুয়ার্ডস দিস ফিল্ম। সো ইয়া, দাদা একটু দাঁড়িয়ে, অঞ্জনদা একটু দাঁড়িয়েও, অঞ্জনদা একসাথে ছবি, একসাথে একটু ছবিটা যদি জানি বলতে চাইবো যে এই প্রতিকৃতির ছবি যেন সুপার হিট করে। আর মিঠুন যদি না আসে আজকে, তাহলে ওটার সঙ্গে কথা বলবো না, এইসব আমার বক্তব্য আছে, এসব বলবো আর কি। আর বাকিটা ছবি দেখার পর সমস্ত আমার আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো ছবি হোক, সবাই দেখুক, এটাই আমি চাই। থ্যাংক ইউ। জায়গা নিয়ে নিই সবাই, একটুখানি একটু ভালো লাগে নিশ্চয়ই, সকলে আমরা খুশি হই। একটি ছবিতে যখন সবাই মিলে কাজ করেছি, সেই ছবি যদি মানুষের ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে। আরও ভালো লাগবে যদি এই ছবিতে আমার মধুমিতার যত না জুটি, তার থেকে আমার আর বিশ্বনাথের বেশি জুটি, এবং আজকাল আমাদের জুটিটা একটু বেশি দেখা যাচ্ছে। সেই জন্য আমাদের জুটিটা যদি ভালো লাগে দর্শকের, সেটা আরও ভালো লাগবে। আমি বলেই দিয়েছি আগে, আমরা উত্তম সুচিত্রা না তো পারি, সৌমিত্র অপর্ণা তো হচ্ছি। তো দীর্ঘদিন বাদে টেলিভিশনে অনেকদিন একসঙ্গে কাজ করেছি, পরমের সাথে আমি সিনেমাও করেছি, সহজ উপায়, বেশ কয়েকটা ছবিও। তো এই সিনেমাটা থেকে শুরু হয়েছে, তারপরে যদিও এটা শুটিং আগে, কিল বিল পরে শুটিং হয়েছিল। আর এই সিনেমাটা একটা অনেকদিন বাদে মিঠুন দা, সেটা একটা আমার কেরিয়ার জীবনে রিনিউয়াল। অঞ্জনদার সাথে কোনোদিন পাঠ করা হয়নি, যদিও শঙ্করবুদ্ধি করেছিলাম সেরকম, কিন্তু অঞ্জনদার সঙ্গে ছবি এবং পরম আমরা দীর্ঘদিন কাজ করছি, প্রায় 2 দশকের ওপরে একসঙ্গে, সেটারও একটা রিনিউয়াল রয়েছে। তো আর ভালো লেগেছে মিঠুনদার সাথে বেশ কিছু সিনের খুব স্মৃতি, খুব সুন্দর। হাফ টাইমের সিনটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া দেখেছি আমাদের এখনও টাইমিং ঠিক আছে, আমি তাকালেই ও তাকায়, ও তাকালেও আমি তাকাই। এবার দর্শক বলবে যা বলার। ভালো আমার ব্যাপার আলাদা, সপ্তপদী রিলিজ করে। থ্যাংক ইউ। চলো ভালো আছে। ইভেন ট্রেলারটা দেখে
আমারও খুব ভালো লেগেছে। সেই কারণে যখন আমি ইনভিটেশনটা পেলাম আমার খুব ভালো লাগলো যে এরকম একটা মুভি দেখতে পাচ্ছি একসাথে, এবং এখানে অনেকে আছে আমাদের কলিগস, এবং বিশেষ করে অঞ্জনা দি, রশনি, এরা খুব আমার ভালো ক্লোজ, এবং আমি খুব হ্যাপি যে এরকম একটা মুভি আসছে এবং সবাই সেটা এত ভিড় এখানে এবং দেখার জন্য বাংলা ছবি এভাবে এগিয়ে যাক আমরাও চাই। তো এটাই বলবো যে শ্রীমান শ্রীমতীর জন্য উইশ ইউ অল দ্য বেস্ট। কারণ আমি কাজ আসবে, কিন্তু এবার আর নেগেটিভ রোলে না, হয়তো পজিটিভ রোলে। সো সেই কারণে একটু ওয়েট করতে হচ্ছে। তো দেখা যাক, যা হবে ভালোই হবে। থ্যাংক ইউ।